আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সুবহানাল্লাহ করে রে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমার ঘরে দেখলাম একটা সবুজ রঙের পাখি। আচ্ছা বলুন তো, তাতালচর গাছের ডালের পাখির ডানা থাকে কয়টা? মা আমেনাকে আমার ঘরে যেই সবুজ পাখিটা ঢুকছে, আমি তাকাইয়া দেখলাম সেই পাখির ডানা হলো একটা। আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি আর মহান রবের সৃষ্টি নিয়ে ভাবছি। যখন দেখলাম পাখিটার রং সবুজ আর একটা ডানা, আমার আর বুঝতে বাকি নাই সেখানে আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। যখন তিনি ভাবতেছেন, হঠাৎ করে তিনি দেখতেছেন পাখিটা কাছে আসছে। আয়সা বডির মধ্যে পাখির ডানাটা দিয়া শুধু একটু টাচ করে স্পর্শ করছে। মা আমেনা বলেন, টাচ করতে দেরি আমার শরীরের উপরে যে জ্বালা, এই জ্বালা সেকেন্ডে দূর হয়ে গেছে। এরপরে আসেন, মা আমেনা বলেন, আমার ভিতরের যন্ত্রণা রয়ে গেছে। এবার দেখলাম হঠাৎ করে উপর থেকে দুইটা পেয়ালা আমার কাছে আসছে। মা আমেনা কই, মানুষ ছাড়া এই ঘরে পেয়ালা আসে, নিঃসন্দেহে সেটা জান্নাতি পেয়ালা। আমাকে দুইটা পেয়ালা দেওয়া হলো আমি পান করার জন্যে। আমি একটা দেখলাম মধু, আরেকটা দেখলাম দুধ। আমি দুধটাকে গ্রহণ করে খেলাম। খাওয়ার সাথে সাথেই আমি দেখলাম আমার ভিতরের জ্বালাও শেষ হয়ে গেছে। একটা দেহের জ্বালা আর একটা মনের জ্বালা শেষ হয়ে যাওয়ার পর তিনি চোখটা বন্ধ করে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। মহান মনিব, তুমি কি দেখাচ্ছ আমাকে? চোখটা খুললেন, খুলেই দেখতেছেন তার সামনে সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। চারপাশে চারটা নারী। মা আমেনা দেখতেছেন এই নারীদের চতুর্পাশে আল্লাহ নূরের পর্দা দিয়ে বেষ্টনী দিয়ে দিছে। আর উপরে যে তুলিটা আছে না, এই তুলিটা ভিন্ন হয়ে গেছে। মা আমেনা বলতেছেন, আমি দেখতেছি আকাশে যে তারকা এবং চাঁদ আছে, ফকফকা চাঁদ আসমান থেকে খুলে এসে আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছে। মা আমেনা বলেন, এখান থেকে বয়ান ধরছি শুধুমাত্র ছোট্ট পোলাপানদের জন্যে। এরা নবীর আগমনের ওয়াজ শুনতে হবে, জানতে হবে। আপনারা মুরব্বীরা অনেকে ওয়াজগুলো জানেন, তারপরে মিলাদুন নবীতে বলতে হবে। মা আমেনা বলেন, কে গো তুমি? কয়, আমার চিনেন না, আমি হইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হলো মা হাওয়া। এবার বলতেছেন, আর একটা নারী দেখলাম। জিজ্ঞেস করলাম কে? সে বলে, আমার আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর শ্রেষ্ঠ নির্যাতিত একটা স্ত্রী। আমি আমার আল্লাহরের ডাইকা ডাইকা মায়ের খাইছি, আমি আমার নবীর ডাইকা ডাইকা মায়ের খাইছি। আমি আল্লাহরে যত ডাকছি, আমি যত জিকির করেছি, আমি তত মায়ের খেয়েছি। কিন্তু আমার স্বামী আমারে কোনোদিন গ্রহণ করে নাই। আমার স্বামী হলো একটা বেঈমান, আমার স্বামী হলো একটা কাফের। আমার স্বামী আমাকে এমনভাবে মেরেছে, আমার হাতের মধ্যে বান দিয়া মরুভূমির বালির মধ্যে খেসরাইয়া নিতে নিতে বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে আমাকে তেল দিয়ে ফেলে দিবেন। ওই মুহূর্তে মহিলাটা আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, জবান খুলে কোন ইমান রক্ষার মালিক কে? মৃত্যু একদিন হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না গো। এই তাতালচরে আজরাইলে কয়বার আসছে হিসাব নাই। ওই কবরের ভিতরে আমার নবী আসছে হিসাব নাই। ওই কবরের ভিতরেই মুনকার নাকির কত আসছে হিসাব নাই। এই কবর বড় সাংঘাতিক একটা জায়গা, কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরে যারা চিন্তা করে এরা কোনোদিন আল্লাহর জিকির থেকে মাহরুম হয় না। এই কবর আযাবের যারা চিন্তা করে এরা কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলে না। এই জন্য আমার যুবক ওই মহিলাটা ডাক দিয়া বলে, ও আমেনা গো, আমার স্বামী আমারে মারার জন্যে কড়াইয়ার
মহিলাটার মধ্যে তেল দিয়া নিচে আগুন ধরাইব। এই মুহূর্তে আমাকে তেলের মধ্যে ফালাইছে, বিশাল বড় তেলের ভিতরে ফালাইছে। যেই মাত্র তেলের ভিতরে ফালাইছে ওই মুহূর্তে তেলের ভিতরে যাইয়া ওই মহিলাটা একটা মুচকি হাসি মারলেন। স্বামী ডাক দিয়া কয়, তোমার আমি তেলের মধ্যে ফালাইয়া আগুন ধরাইয়া মেরে ফেলবো, আর তুমি মরার চিন্তা না কইরা কেন না কান্নাকাটি কইরা তুমি হাসি দিলা। এই মুহূর্তে মহিলাটা ডাক দিয়া কয়, স্বামী গো, আমি হাসি দিছি কেন জানেননি? আমি যখন আমার আল্লাহর কাছে আমার ইমান ভিক্ষা চাইলাম, আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি গো স্বামী। আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার দাতাল চোরের মা, তোমার স্বামী তো তোমাকে নামাজ পড়তে নিষেধ করে না, তোমার স্বামী তো তোমাকে জিকির করতে নিষেধ করে না, তোমার স্বামী তো তোমাকে আল্লাহ আল্লাহ জিকির করলে মারে না গো। তোমার স্বামী তোমারে দিয়ে রাখছে যত তুমি ইবাদত করতে পারো। এমন একটা কঠিন মুহূর্তে ওই পাগলনি আমার রবের নাম ডাকে ঢাক বন্ধ করে নাই। এই মহিলাটা মা আমেনার ঘরে আসলেন, আর একটা মহিলা আসলেন, আর একটা মহিলা আসলেন, 4 মহিলা চতুর্দিকে নূরের পর্দা দিয়ে বেষ্টনী দিয়েছে। মা আমেনা বলেন, তোমরা কেন আমার ঘরের মধ্যে এসেছো? ওই 4টা মহিলা বলে, আমেনা গো, আমেনা গো, ও আমেনা, আমরা কেন তোমার ঘরে আসছি জানোনি? আমাদেরকে আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ বলেছে জান্নাতি হাত দিয়া রহমাতুল লিল আলামিনকে রিসিভ করতাম। সুবহানাল্লাহ কই না রে? আমার ঘরে যখন, আমার মার ঘরে যখন আমি হইছি, মারে জিগাইছি আমার দাইমা কাটা ছিল, মা আমার দাইমার কথা বলছে। পাশের বাড়ির খালাম্মা আইছে, চাচি আসছে, মানুষ আসছে, কিন্তু আমার যুবক ভাইরা, আমার নবী যখন দুনিয়াতে আসবে রে বাবা, দুনিয়ার কোনো মানুষ আল্লাহ ব্যবহার না করাইয়া জান্নাতি মেহমান পাঠাইয়া আমার নবীর রিসিভ করবে। মা আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, যখন আমি এই সংবাদটা পাইলাম, ঠিক ওই মুহূর্তে আরেকটা ঘটনা আছে। রাত্রে ডাক দিয়া কয়, আল্লাহ আমার নবীরে রাতের বেলা পাঠাও, পাঠাই আমাদের জীবনটার আমাদেরকে ধন্য করো। দিন বলতেছে, আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাইয়া আমরা দিনকে তুমি ধন্য করো। দিন বানাইছো চলার জন্য, রাত কয় আল্লাহ তুমি রাত বানাইছো বিছানার জন্য। ও আল্লাহ তোমার বন্ধু নবীরে রাত্রে পাঠাও, দিন বলে দিনে পাঠাও, কিন্তু আমার আল্লাহ তো বড় হিকমত ওয়ালা, আমার আল্লাহ রাত্র পাঠাই না, দিন হো নবীরে পাঠাই নাই, আমার নবীরে পাঠাইছি সুবে সাদেকের টাইমে। রাত খুশি দিনেও খুশি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আসুন দেখি, মার ঘরে সন্তান হইলে ওই সন্তানকে মা ধরতে চাই কি চাই না? দেখবেন ডাক্তাররা যখন বাচ্চা পেট কাটতে বাইর করে, বাচ্চাটা দূরে নেয় না, মার বুকের মধ্যে দিয়া দেয়, রক্ত মাখা শরীরে মার বুকে দিয়া দেয়। আবার নর্মাল ডেলিভারি যখন হয়, দেখবেন একদম না পিঠা লই ওই দূরে না নিয়ে রক্ত মাখা শরীরটা মার বুকটা দিয়া দেয়। কারণ তারা জানে, ডাক্তার জানে, ওই মুহূর্তে মার প্রসবের এমন ব্যথা হয়, পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে ওই ব্যথা দূর করা যায় না। সন্তানের স্পর্শ রাখলে মার ব্যথা দূর হয়ে যায়। দেখরে যুবক, হাসিস না, প্রত্যেকটা পোলাপান মার কলিজা লাইতে লাইতে সিরা ফেলাইছস। আরে প্রত্যেকটা পোলাপান মার খাবার খাইরা নিছ, আমি আমার মার ঘুম খাইরা নিছি। এরপরও মা কোনোদিন প্রসব ব্যথার ব্যাখ্যা করে নাই। তোরে পেটে লই এত কষ্ট করছি। আজকে যারা মা হচ্ছেন তারা জানেন মাতৃত্বের কষ্ট কত। আজ যারা বাবা হচ্ছেন তারা জানেন সন্তানের জন্য বাবা কত কষ্ট করে। আপনাকে কোনোদিন বুঝতে দেই নাই যে মাথার গাম পায়ে ফালাইয়া। আমার বাবাকে দেখেছি বহুতবার খালি ব্যাগ নিয়ে গেছে, পকেটে টাকা নাই, সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজার নিয়ে আসছে। আমি টাইমে টাইমে খাবারই খাইলাম। একবার জিজ্ঞাসা করলাম না, বাবা কোথায় থেকে টাকাটা জুজি করছেন? এটার নাম বাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা।
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, আল্লাহু আকবার। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যুবক, এই যুবক, নবী কি বলছে জানেন? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই পৃথিবীতে মানুষ নবীজি এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে। রাসূল বলছেন মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপের নিন্দা করলে তুমি জাহান্নামে যাবে, আর মা বাপকে ভালোবাসলে ওই সেই দোয়া নিয়ে তুমি জান্নাতে যাবে। আজকের মাহফিল থেকে ওয়াদা, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব? বাপের কোমরে ব্যথাটা কি এমনি হয়েছে? শুধু বস্তা টানতে টানতে হয়েছে। বাপের অল্প সময় বুড়া হয়ে গেছে কেন জানেন? একমাত্র আপনি বাবাকে কষ্ট দিয়েছেন। আপনার বাবা আপনার জন্য জীবনটা পানি করে ফেলছে। এই জন্য আজকে থেকে আওয়াজ করে বলুন, বাবা আমার খেদমত চাই কি চাই না। এই আওয়াজ ভাগ। তাহিরের ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, একটা ওয়াদা করতে হবে, আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা অভিশাপ। কথা কোন ঠিক কিনা? তাহিরি কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। হ্যাঁ, আব্বা ফোন ধরে না কিনলে গা, আব্বা ডাহে না কিনলে গিয়া, আব্বা খবর লো না কিনলে গিয়া, অতলা অভিযোগ ফিরির বিরুদ্ধে কামড়দা ফইরা না থাকবে। নবীর রওজা মুবারক কোথায়? মদিনা। নবীর প্রেম কি গেছে গা? যায় প্রেম দেখান লাগবো? যায় অত নবী ভাইতো না, দূরের বেড়া যে ভেবে নবী ভাইব কেমনে? কয় তার ভিতরে যে গেছে মহব্বত নাই, দুঃসুরাই তো গেছে। কিছু হাজি আছে না, মানুষ আমার কিপটা করবে লেগে হস্তা করে এই ভরি মরার আগে। নবী বলছেন মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আবার বলছেন কি জানেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই যে যুবক পোলাপানগুলো আসছে, আমার এদেরকে দেখে ভাল লাগছে, কিন্তু এই যুবক পোলাপানগুলো অনেক সময় মা বাপরে জিম্মি করে। কেমনে জানেন? 10,000 টাকা না দিলে স্কুলে যাইতাম না, মোটর সাইকেল কিনা না দিলে স্কুলে যাইতাম না। আবার কিছু কিছু পোলাপান এসএসসি পাস করলে বিদেশ যামো পড়তাম না, অথচ ঘরের ভিতর টাকা নাই। বাপটা ঋণ কইরা টাকাই না বিদেশ ফাটা, অথচ বাপটার খবর লয় না। এমন সন্তান সমাজে আছে না নাই? এই টাকায় লাভ হইব? এই টাকায় লাভ হইব? মা বাপের দোয়া ছাড়া যদি ফুলাও কুরমা দিয়া খান, পেট ভরবো, গামলা ভরবো, কিন্তু মনে শান্তি পাইতেন না, ঠিক কিনা? আর মা বাবার দোয়া যদি থাকে,
শুটকির ভর্তা দিয়ে খেলো, মনের শান্তি থাকে। কথা বলেন ঠিক? তাহলে আজকে থেকে বলুন, মা বাপকে কি ভালোবাসবেন না কষ্ট দিবেন? মা মেনা বলেন, আমি খবর পাইলাম মাসের পর মাস, আজকে আমি নবীকে দেখলাম, তিনি দুনিয়াতে যখন আসছে আয়েশায় দুইটা ডায়লগ দিছে। একটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ, 2 নম্বর আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আল্লাহ সাক্ষীও নবী দিল, নবীর নিজের সাক্ষীও নবী দিল। তুমি মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি, নবীরে ডাকার জন্য দেখার জন্য আল্লাহই যথেষ্ট। ঠিক কি না কোন? তো এই জন্য রসুল যখন দুনিয়াতে আইসা যেই মাত্র 2টা ডায়লগ দিছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? কি করি? তো জিয়ারত করি। আমরা করি জিয়ারত, এরা বলে সেজদা করি। এরা আমাদেরকে বলে মাজার পূজারি। এমন ভাবে ওয়াজ করার পরও আমরা মাজার পূজারি। আচ্ছা বলেন, জিয়ারত হলো সুন্নত, সুন্নতকে যারা পূজা কয় এদের কি ঈমান আছে? জিয়ারত হলো সুন্নত, নবী বলছে তোমরা জিয়ারত করো। এরা আমরা মাজারে গিয়ে পূজা করি। আরে বেটা, কোনো বেড়া যদি আপ্পা দেখে ফইরা জায়গা, এটা তার ব্যাপার। সে কিল্লেগে পড়ছে, বেড়ার ব্যাপার। এর জায়গায় গিয়ে কিল্লেগে পড়ছ। সে যদি আমি এমনি মহব্বতে পড়ছি, কিন্তু আমি সেজদা দেই নাই, আমি দিল কইলাম মহব্বতে পড়ছি, আমি উনারে আল্লাহ মনে করে পড়ছি না, আমি উনারে আমার শায়েক মনে করে, মুর্শিদ মনে করে পড়ছি। আল্লাহ আল্লাহর জায়গায়, রসুল রসুলের জায়গায়, মুর্শিদ মুর্শিদের জায়গায়। কথা কন ঠিক না বেটে? আব্বাদা ফল বলে সেজদা। শুনো, হাদিস শরীফের মধ্যে আছে ফাও এবং পায়ে এবং হাতের মধ্যে চুমা দেওয়া। বাবু কুবলা তো রিজিলে ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ জোরে কয় না? আচ্ছা, এখন ফাও চুমা দিলে কেমনে চুমা দিতা? না, ফাও এমনি উঠে তুললে এমনি না চুমা দিলে, লুঙ্গি মুঙ্গি উল্টাই মুল্টাই না চুমা দিলে। ভাতিজার পুতা বুঝেও না, ওয়াজই বুঝে না, মুখটা অনেক খারাপ করা লাগে। আগের মতো ভালো গেছে কেনা। আরে কথা কইস না, বাদ দিতাম তো হবা নিয়ে। আল্লাহ কাছে উতুলিম বাদা জালিকা জানিম, যারা নবী মানে না এরা হারামজাদা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। অন ফাওয়াস সুমা দিলে, মার ফাওয়াস সুমা দিলে কিতা ফাওড়া উফরে তুইলে না সুমা দিতাম। উস্তাদের সুমা দিমু, ফাওড়া উফরে তুইলাই না সুমা দিতাম। মাথা নোয়াইলি বলে শিরিক হয়ে যাবো গা। এগুলো তো ওরে বাটফারের দল। ওরা ইবাদত বুঝে না, মহব্বত বুঝে না, সোহবত বুঝে না, খেদমত বুঝে না, জিয়ারত বুঝে না, কামালিয়াত বুঝে না, বেলায়ত বুঝে না, হাকিকত বুঝে না, মারিফত বুঝে না। এরা ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইয়া জাতে মাতাল হইয়া গেছে। কথা বলেন ঠিক না? শেষ করে লই। সেজদা পাওয়ার মালিক কেডা? এই আওয়াজে মানি না, জোরে কোন কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজার গিয়ে সেজদা করি? মারে সেজদা করি, উস্তাদে সেজদা করি, পীরে সেজদা করি। ওরা সেজদা বোঝে না, তাজিমও বোঝে না, মহব্বত বোঝে না, ইবাদত বোঝে না, জিয়ারত বোঝে না। যারা জান্নাত শূন্য সত্য গোপন করে, এরাই হলো এই দেশের ধর্মের নাম ধর্মকে ব্যবহার করে তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এরা শাহজালালের উত্তরসূরি না, এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। বাবা জান কি আমি বেশি চিল্লাইতাছি? ওয়াজ ক্লিয়ার, ওয়াজ কি কনসেপ্ট ক্লিয়ার, যে আমরা কাউকে সেজদা করি করি কাকে? তো তুমি তাহিরি বাবারে মাজার পূজারি বলো কেন? একটা লেখা দিলে কমেন্টস করে বন্ড মাজার পূজারি। তা আমি একটু বুদ্ধি করে লিখে দিই যে আপনার বাবা মাকে আমার সালাম দিয়েন। আমি রাগ করি না, কিন্তু বিষটা তো আছে। মা মেনা কয় নবী আইতাছে শুনছি, এখন দেখতে ফেলাইছি। সুবহানাল্লাহ কয় না রে? নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছে, জামাই আপনি আইসেন যে মিষ্টি মাছটি আনছিলেন নি? ও আপনি তো আমার লগে আইসেন। আচ্ছা সব বইরা আমার উপর দিয়ে যাইব। আপনি তো আমার লগে আইসুন, যা কাজকা বাচ্চা গেছুন গা, সামনে আইলে বাজেত শুন না,
মিষ্টি লই আইন। বাবা ঈদে মিলা আজকে আমার কি বেজা লাগতেছে না খুশি লাগতেছে? কিরে নবী এসেছে, নবী মা আমেনা দেখেছে, মা আমেনা হারানো সুই খুঁজে পেয়েছে। এসেছে, দেখেছে, পেয়েছে। এসেছে কে বলেছে? আল্লাহ বলেছে। দেখেছে কে বলেছে? মা আমেনা বলেছে। হারানো সুই খুঁজে পেয়েছি কে বলেছে? আর আমরা তিনও দলিল একসাথে বিশ্বাস করেছি। এই জন্য আমরা মোমেন, এই জন্য আমরা কি মোমেন, এই জন্য আমরা কি মোমেন। আমার ভাইয়েরা রাগ করবেন না, নবীর ফুফু আম্মা, কেউ ফুফুরা আয় না, ও মিষ্টি হইলে ফুফু আম্মা কয় নবী যখন দুনিয়াতে আইছে দুইটা ডায়লগ দেওয়ার পরে দেখলাম সেজদা দিয়ে পড়ে রইছে। আমার নবী কয় আমি দুনিয়াতে আইছি খত না হইয়া। এটা জানতেই বল, এগুলো জানতেই ভাই, আপনারা যত কিছু বলেন ইতিহাসগুলো আমার এই পোলা পান্ডের জানাই দিতে হবে। নবী আইছে খত না হইয়া। নবী বলে আমি দুনিয়াতে আসার পর আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। মামানা বলেন আমি দেখলাম আমার নবী জান্নাতি জামা পরে আসছে। আমার নবী, নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো ছিল। নবীর ফুফু আম্মা বলেন আমি দেখলাম নবীজি সেজদায় কি জানে ফিস ফিস করে একটা গান গাইতেছে। আমি আমার কানটারে নবীর জবান মোবারকের কাছে লাগাইলাম। মা আমেনা শুনলো দুইটা ডায়লগ, সুফিয়া শুনলো একটা ডায়লগ। মা আমেনা কোনটা শুনলো? আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হইল আল্লাহ রাসূল। আর সুফিয়া কি শুনলো? নবী সেজদা দিয়ে বলতেছে আরে উজ্জ্বল কেন নবী নবী করে? বাবা পুরা নামটা কর না আপনার। আর জনাব হজ করছেন নি আলহাজ নুরুল ইসলাম ভুইয়া, তিনি কেন নবী নবী কার নামটা কর না? মহরম আলী, তিনি কেন নবী নবী করে? তাহিরি কেন নবী নবী করে? বাজারের নামটা কি? আব্দুর রহিম সাহেব কেন নবী নবী করে? শুনেন একটা কথা পায়ে দুইরা বইলা দেয়া যায় কেন তারা নবী নবী করে। একটা মাত্র কারণে নবী নবী করে। নবীর ফুফু আম্মা বলতেছে আমি দেখলাম নবী দুনিয়াতে আইসাই সেজদায় পড়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। নবী আমার আসার আগে উম্মতের জন্য কাঁদলেন। মা আমেনা বলে নবী দুনিয়াতে আইসাই উম্মতের জন্য কাঁদ, পাহাড়ের পাথরে আঘাত খায় কে নবী উম্মতের জন্য কাঁদলেন। নবী আমার দন্ত মুবারক ভাঙ্গা একবারে যখন লাল পিড়া ফালাইছে তখন আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। এখনো নবী রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদেন, হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। এই জন্য আজকে তাতালচরের মানুষ সব কিছুর ঊর্ধ্বে আমার নবীজিকে বড় মায়া করি, আমার নবীজিকে আমরা বড় ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলেন আমি যখন দুইটা ডায়লগ শুনলাম আর যখন নবী উম্মতের জন্য কান্না শুরু করলো আমি নবীরে যাই একটু ধরতে গেলাম। চারটা মহিলা ডাক দিয়া কয় আমেনা গো এই মুহূর্তে নবীরে ধরা যাবে না। আমেনা বলে আমি তাকে দেখেছি আমার নবীরে ওই চারটা মহিলা আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার নবীজিকে আসমান থেকে জান্নাতে জামা পরাইয়া আমার ঘরের সামনে একটা দোলনার মধ্যে শোয়াইয়া দিয়ে আল্লাহু আকবার বলেন না কেন? হাই রে নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কত রবিউল আউয়াল কত কেন আকাশের চাঁদটা কি ফকফকা ফকফকা কয় আমি 13 রবিউল আউয়াল নবীর দেখার জন্য বাড়িতে গেছি। রাত্র হয়ে গেছে, গভীর রাত্রে যাইয়া দেখি বাহিরের মধ্যে একটা দোলনার মধ্যে নবী শোয়া। আর আমি দেখলাম বিনা বাতাসে নবীর দোলনাটা লড়তেছে। আর আমি তাকায় দেখলাম আমার নবীর দোলনা মুবারক যদি উত্তরে যায় আকাশের চাঁদও উত্তরে যায়, নবীর দোলনা মুবারক যদি দক্ষিণে যায় আর আসমানের চাঁদও দক্ষিণে যায়। আল্লাহু আকবার বলেন কেন? নবীরে প্রশ্ন করা হয় নবী গো বিনা বাতাসে দোলনাটা লড়াইছে কে?
আমার নবী আপনার নবী বলেন বিনা বাতাসে দুলনা লড়াইছে হযরতে জিবরাইল। দুনিয়ার জমিনে কাউকে নিয়ে আমাকে খেলতে দেয় নাই, আল্লাহ একজন ফেরেশতা দিয়া খেলার শাম বানাইছে। আর দর্শক আল্লাহ দুনিয়ার কোনো মানুষের বানায় নাই। আকাশের চাঁদ যে ডানে বামে গেছে, আমরা দেখবেন ছোট ছোট বাচ্চারে ফুল লাগায় দেয় চোখের সামনে, ফুল লড়লে বাচ্চা হাসাহাসি করে। আমার আল্লাহ আমার নবী যখন দুনিয়াতে এসেছেন রাতের বেলায় আকাশের চাঁদকে আমার আল্লাহ খেলার দর্শক বানায়া দিয়েছে। এখন জবান খুলে গন, এই নবীকে আমার মতো আপনার মতো মানুষ নাকি? বললে কি ঈমান থাকবে নাকি? এই জন্য ঈমান বড় দামি জিনিস রে বাবা। নবী দুনিয়াতে আয়েশা বলছেন কি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু ভালো কল্যাণ করে নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়লে নবী খুশি হয় না বেজার হয়? আমার নবী বলে কবরের ভিতরে তিনটা আযাব হবে বেনামাজির জন্য। আল্লাহু আকবার কেন? এক নম্বর আযাব, বেনামাজি যদি কবরে যায় ডান পাশের মাটি বাম পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে, এমন জোরে একটা চাপা মারবে ডান পাশের হাড্ডি আর বাম পাশের হাড্ডি একটা আরেকটার সঙ্গে ভিতরে ঢুকে যাবে। মানুষ কবরে তাতাল চোরের কবরে এমন ভাবে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ, বেনামাজি হইয়া যদি কবর আসলে তুমি যদি আমরা এমন ভাবে মাটির চাপা মারবা জানতাম জীবনেও আমরা নামাজ ছাড়তাম না। ও আমার তাতাল চরে বন্ধু, এই নামাজ আমরা চাই কি চাই না? এই নামাজ 5 ওয়াক্ত পড়বেন আর মাহের জন্যই গজরের বইটা বাড়িতে নিয়ে যাবেন। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মোহনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? সর্বহাই সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করে সাপেরও কামড়। ঠিক কিনা? সহ্য করা লাগবে। তারা বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু বলে না। তোমরা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। নবীর প্রেমে সব সহ্য করতে হবে, নবীর প্রেমে প্রয়োজনে রক্ত দিতে হবে, নবীর প্রেমে প্রয়োজনে ঘাম ঝরাতে হবে, নবীকে পাওয়ার জন্য প্রয়োজনে রাত দিন ভর দুরূদ শরীফ পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। চিৎকার মেরে বলুন রাসূলুল্লাহকে পাইতে গেলে প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। পনে 2 ঘন্টা কথা বললাম, সব মানুষ যেমনে বসা এমনি বসে রয়েছে। একদম সহজ সরল ওয়াজ করলাম, কোনো ভিতরের ওয়াজ না, একদম স্বাভাবিক ওয়াজ করলাম যেন আমার ছোট্ট বাচ্চাটাও ওয়াজটা বোঝে। বুঝতে কি অসুবিধা হয়েছে? আরে বুঝতে অসুবিধা হয়েছে? ভাইরা আমার, এখন আসেন আমাদের সামনে, এখন বলেন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আচ্ছা যুবক, আজকে যেমন আপনার টুপি ছাড়া আসছেন, সামনের মাহফিলে কি এইভাবে আসবেন? টুপি দিয়ে আসবেন, মাহফিলের পরিবেশ টুপি, এই টুপিটা দিয়ে আসবেন, মাহফিলটা আরও সুন্দর লাগবে। আমরা যখন দর্শকটা মাঠে সারি ফেসবুকে অনেকে বলে যে একটা ধর্মীয় মাহফিল, মাথার টুপি কোথায়? এটা আমাদের এলাকার ভাবমূর্তি নষ্ট হয় বাবা। টুপিটা পরবেন আর আল্লাহর ওয়াস্তে পা ধরে বইলা দিয়া যায়। আপনি যখন নামাজে দাঁড়ায় যান, মদিনা থেকে নবী খুশি হয়ে যায়। আপনি যখন মার কদমে পড়ে যান, মদিনাওয়ালা খুশি হয়ে যান। আপনি যখন হারাম বন্ধ করে হালাল খান, নবী খুশি হয়ে যায়। আর হালাল রক্ত নিয়ে যখন আপনি দোয়া করেন, আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলে। একটা ছেলে দাঁড়াবেন, হুজুর আপনি 2 ঘন্টা কথা বলেছেন, হয়তো আরো 15 মিনিট কথা বলবেন, কিন্তু এখন আমরা ওয়াদা করলাম একটা ছেলে দাঁড়াবেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। শুধু একটা ছেলে দাঁড়াও না, সবাই দাঁড়াবেন না, পাইকারি ব্যবসা করি না আমি। আল্লাহ রাসূলের সাক্ষী রেখে ওয়াদা করবেন, কালকে যদি না যান, নাম বলো, সায়েম বসো। এই ছেলেটা লাফ মারছে, তাকে তার আম্মার সাথে বুঝছে, বাপের সাথে বুঝছে,
যেই মাতারে পেটে নিছে সেই মার পেট আজকে দন্য হয়ে গেছে, কারণ আমার ছেলেটা হাজার হাজার মানুষের সামনে নামাজের ওয়াজ করছে, তাহির হুজুরের জন্য দোয়াও করবে। মারহাবা কর। আর কেরা আছেন? দাঁড়ান, নাম কি বাবা? মোহাম্মদ নাদিম। আল্লাহ আল্লাহ, এই দুইজনটা আপনি এমন টাকার মালিক বানান যেন মসজিদে নববীতে যায় নামাজ পড়তে পারে। আমার আরো 3টা লোক লাগবে পাক পান্ডাতনের নামে। আর একটা ছেলে দাঁড়ান তো দেখি, 2টা ছেলে তো দাঁড়াই গেছে। বাবা আপনার নামটা কি? বাড়ি কই? বীর মহল্লা। আল্লাহ আব্দুর রহিমরা আপনি কবুল করেন। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ মসজিদে নববীতে নামাজ হিসেবে কবুল করে আমিন কন। বসো। আর 2টা ছেলে লাগবে, দাঁড়াও। নাম কি বাবা? জানে আলম। রানা মিয়া। আল্লাহ রানা মিয়া, মা বাপ 14 গোষ্ঠী কার সঙ্গে বুঝে নাই, তোমার প্রেমে নবীর উসিলায় লাভ মারছে, কি করবা? আল্লাহ তার রহমতের কিনারে বিরাই নাও। আমিন খন। আর ওজন আমিন। বসুন। আর শেষ একজন, আর একটা ছেলে দাঁড়ান। মাশাআল্লাহ পেয়ে গেছি। নাম কি বাবা? বাড়ি কই? তাহলে তাতালচরে মাহফিল আজকে ধন্য যে তাতালচরে একটা নামাজি হয়েছে মাহফিলটার উসিলায়। এই ছেলেটা ইচ্ছে করলে ঘরের প্রত্যেকটা মানুষকে নামাজি বানাইতে পারবে, ইচ্ছে করলে ঘরের মানুষটা বাড়ির মানুষকে নামাজ বানাইতে পারবে, বাড়ির মানুষগুলো ইচ্ছে করলে সমাজের মানুষকে নামাজি বানাতে পারবে। এক একজন উসিলাই তো এক হয়। আজকে তাহির হুজুর আসছে, হাজার হাজার মানুষকে আসে নাই? এমন যদি হাজার হাজার তাহিরি হয়ে যায়, কোটি কোটি মানুষ কি তারা মাথাবে না? এই জন্য আল্লাহ একজনের উসিলায় একটা কিছু হয়। আল্লাহ এ তামিমকে মদিনাওয়ালার প্রেমিক হিসেবে কবুল করা। আমিন। পাইলে নিরালা আহাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল। আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। আল্লাহ 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 আল্লাহ। ওয়াইসি আল কারনি जो পাইলো নূর নবীর প্রেমে, ওয়াইসি আল কারনি जो পাইলো নূর নবীর প্রেমে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমাকে। আল্লাহ 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 আল্লাহ। মনসুর হাল্লাস দাঁত ভাঙ, মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে। ওই পাগলের মত পাগল বানাওয়া মারে আমার, হে আমার, হে আমার মুর্শিদ কেন বোঝে